আমার শরীরের ভিতরে কোনো স্পট নাই, আমার শরীরের ভিতরে কোনো দাগ নাই, তবে আপনার কাছে বলি, আপনার কাছে বলতে আমার কোনো দ্বিধা নাই। আমার মা একটা গোলাম রাখছিল, গোলাম আমি যখন আমার মা আমারে প্রসাব করবে, আমি যখন দুনিয়াতে আসবো ওই গোলামটারে আগুন আনার জন্য বলছে, তবে গোলাম আগুন নাই না রে স্বামী। আমার পেটের ভিতরে চাকু ঢুকাইয়া গোলাম পালাইয়া গেছে। কি ঢুকাইয়া চাকু ঢুকাইয়া গোলাম পালাইয়া গেছে, কিন্তু স্বামী গোলামটারে আর আমার মা বাবাই খুঁজা পায় নাই। কয় তুমি বাঁচলা কিভাবে? এবার স্বামী তো কয় কিরে ওই গোলামটাই তো আমি ছিলাম। পরিচয় আর দেয় না, কয় না না পরিচয় আগেই দেওয়া যাবে না, তবে অর্থ ভালো করে শুনতে হবে। ওই বুজুর্গ বলছে 100 পুরুষের সাথে জেনা কইরা চরিত্র নষ্ট করবে 1 নাম্বার, 2 নাম্বারে মেয়েটার মৃত্যু হবে মাকড়সার মাধ্যমে। তাহলে এখনই আরে কিছু বলা যাবে না, আমার পরিচয় দেওয়া যাবে না। এবার বলে স্ত্রী তুমি বলো কেন চাকু মারছে? স্ত্রী বলে রে স্বামী কেন পেটের ভিতরে চাকু মারছে এটা তো আমি বলতে পারি না। কয় গোলামটারে চেনো নাই? কয় না গোলামটা চিনি না, তার বাড়ি কোন জায়গায় তাও জানি না, তবে অনেক বছর আগে, তবে আজকে আমার বয়স প্রায় অনেক হয়ে গেছে, 20 বছরের উপরেও হয়ে গেছে আমার বয়স। কিন্তু রে স্বামী আমার কোনো শরীরের মধ্যে স্পট নাই, কোনো দাগ নাই, একটা শুধু দাগ ওই গোলাম যে চাকু মারছিল চাকুটার দাগ ছাড়া কোনো দাগ নাই। তবে গোলামটা যে মারছে, কয় তুমি বাঁচলা কিভাবে? কয় গোলামটা চাকু মাইরা গোলাম মনে করছে আমার নারী বুড়ি সব বের হইয়া গেছে, কিন্তু আল্লাহর হুকুম আমার বুড়ি কাটে নাই, কিন্তু আমার চামড়াটা কাটছে। আমার মায়ের নারী গুড়ি ঢুকাইয়া তারপর সুইয়ার সুতা দিয়া শিলি করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন আল্লাহ। তো আমার ডাক্তারের ডাক্তার, প্রফেসরের প্রফেসর, আল্লাহ বাবা হইলো বাবা ফকির, বাবা দুনিয়ার মধ্যে বাবা যার ফুক যারাই দেখ না কোনো আমার আল্লাহর চাইতে বড় কেউ আসেনি। জোরে কান আল্লাহর চাইতে কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বাবা বিচার দিনের মালিক, ঠিক কিনা ভুল? জোরে চিল্লা বলেন। এ বাবা এই দুনিয়াও বানাইছে আমার আল্লাহ, ওই দুনিয়াও বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা ভুল? জোরে চিল্লা বলেন। এবার বাবা স্বামী প্রশ্ন করে, কয় স্ত্রী তাইলে তুমি এইভাবে বাঁচলা? তবে তোমারে বলি, তবে একটা কথা তোমারে আমি বলি গো স্ত্রী। কয় বলেন। কয় খবরদার তুমি রাগ করবা না, বেজার হইবা না। কয় না। কয় যে গোলামটা তোমার পেটের মধ্যে চাকু মারছিল ওই গোলামটাই ছিলাম আমি। মেয়েটা চমকে গিয়া, মেয়েটায় ভয় পায়, মেয়েটায় বাবা কেঁদে দিলেন। কয় স্বামী গো তাইলে আপনি আমার মায়ের গোলাম ছিলেন, আপনি কেন আমারে চাকু মারলেন? তাইলে আপনি আমারে বলেন। এ বাবা স্ত্রী স্বামীরে জড়ায় দইরা বলে, রে স্বামী আপনি আমার জন্য হালাল, আপনার জন্য আমি হালাল, তবে আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি বলেন তো কেন আমার পেটের মধ্যে আপনি চাকু মারছিলেন? মুফাসসিররা বলে রে ভাই কেন আপনি চাকু মারছিলেন জলদি করে আপনি বলেন। শোনো, আমি যখন গিয়েছিলাম তোমার মায়ের পানি আনা আগুন আনার জন্য গেছিলাম, আগুন আনতে যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে গেছি, যাওয়ার পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ উনি দাঁড়ায় বললেন, কয় তোমার মনিবের আগুন আনতে যাও, তবে তোমার মনিব একটা কন্যা সন্তান জন্ম দিছে, ওই কন্যা সন্তানটা 100 যুবকের সঙ্গে জেনা কইরা চরিত্রটা নষ্ট করে দিবে। 2 নম্বরে ওনার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। মেয়েটারে বলে, কয় হে স্ত্রী তাইলে আমার এই 2টা কথা আল্লাহর ওলি বলে গেছে, তাইলে তোমার এই কথাটার কি প্রমাণ কোনো ঠিক আছে নি?
বলেন আমার কোনো দোষ নাই রে স্বামী, তবে আপনারে ওই আল্লাহর কসম করে বলি, স্বামী গো আল্লাহর বান্দায় যে বলছে ঠিকই আমি 100 পুরুষের সঙ্গে জিনা করছি, 101 নম্বরে আপনার সাথে আমার বিয়া হইছে। নাউজুবিল্লাহ। কয়জন? 100 পুরুষের সাথে জিনা করার পরে 101 আপনার সাথে আমার বিবাহ হয়েছে। তবে স্বামী আপনার পায়ে ধরে আমি কই স্বামী, তবে আপনি আমারে তালাক দিবেন না, আপনি ক্ষমা করে দিবেন। আমি আমার আল্লাহর কাছে তওবা করে নিয়েছি, তওবার পরে আর কিছু থাকে না। তবে রে স্বামী আমি শিরক করি নাই যে আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন শিরক ছাড়া সব আমি মাওলার কাছে তওবা করলে আমি মাওলায় ক্ষমা করে দিবে। হাকিম লোকমান তার ছেলেরে কয় ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। হাকিম লোকমান তার ছেলেদেরকে নসিহত করে গায়ে, ছেলেরা সাবধান সাবধান, তোমরা শিরক করবে না, শিরক করা বড় অন্যায় কাজ, এটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। লা শরীকা লা, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ এক এবং একক, আমার আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বল। দ্বিতীয় আর কোন আল্লাহ আছে? আল্লাহ আছে? ছোট্ট একটা কথা বলি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এক নাস্তিকে কয়, এই তোমার লাগা আমার একটু কথা আছে। কয় কি? কয় হনো তোমার আল্লাহ 3টা প্রশ্ন করছে ইহুদি। কয় তোমার আল্লাহ এখন কি করে, আর তোমার আল্লাহ এখন কোন দিকে চাইয়া রইছে, আর তোমার আল্লাহর আগে কে ছিল? কও। প্রশ্ন কয়টা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, এই হনো তোমার প্রশ্নের জবাব দি। আচ্ছা আপনারা যে উঠে যাচ্ছেন তাহলে কি বন্ধ করে দিব? চাচা কই যান? চাচা ধরে 1 নম্বরে না, 1 নম্বরে ধরলে তো ওই লাগে বেড়াগিরি চলে না। যদি কন বলে আমি যে উঠতাম না, ওই রে কইবে খাতা কাপড় তোর লঙ্গি না মাইকে ছাড়তাম, ওইটার লাগে বেড়াগিরি চলে। যত বড় পালোয়ান হোক কোনো কাম হইব না, ওর সাপ পায়খানার লাগে বেড়াগিরি চলে না। এই ডিস্টার্ব করে কারা? পোলাপান। আমার আবার একটু অভ্যাস খারাপ, এই কথা বললে চারিদিকে আমি কথা হারাইয়া ফেলি। কারণ শোনেন, আপনাদেরকে বলি, আপনাদের দোয়ায় আমার দৈনন্দিন মাফেল, একদিনে 2টাও করতে হয়। আই মুরব্বীরে ধরে জড়াইয়া, এই দেখেন আমানুল্লাহ ভাই কইছে আসতে হইবে না, আইসা পারছি। আনছে কে? আল্লাহ আনছে না? আমার ক্ষমতা আছে? আপনাদেরকে আনছে কে? আল্লাহ আনছে। আগামীকাল আনছে কে? গতকাল। আজকেও আনছে কে? আল্লাহ। আবার আল্লাহ আমাকে ফেরেশতা দিয়া পাহারা দিয়া আমাকে বাড়ি পৌঁছাইয়া দিবে আল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা কয় নাস্তিক, কয় কি? কয় তোর 3টা প্রশ্নের জবাব দিতে হলে কি হইবে? কয় তাইলে আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ। তো 2 দলের লোক, ইমাম আবু হানিফার পক্ষের লোক আর বিপক্ষের লোক, ইহুদির পক্ষের লোক, তারা একত্রিত হইয়া এবার আইসে, কয় চেয়ার রাখবা একটা। এখন ইহুদি আইয়া বইছে চেয়ারে, আবু হানিফার নিচে। আমাদের 4 ইমামের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছে তো? বসার পরে এখন কয়, এই ইহুদি, কয় কি? কয় যে প্রশ্ন করে হেবারও না, যে উত্তর দেয় সেবারও। কয় যে উত্তর দেয় সেবারও করে, তার নাম আমার উত্তর দে। সুবহানাল্লাহ। কোন বইস বইয়ে কয় তোমার 1 নম্বর প্রশ্ন কম। কয় 1 নম্বর প্রশ্ন যে তোমার আল্লাহ এখন কি করে? কয় তোমার উত্তর নিবা? কয় হ্যাঁ। কয় আমার আল্লাহ এখন করছে, আমারে উড়াইছে, তোমারে নামাইছে। সুবহানাল্লাহ। জোরে কও। কি কইছে? আমার আল্লাহ আমারে উড়াইছে, তোমারে নামাইছে। কয় 1। কয় নাম্বার 2, তোমার আল্লাহ কোন দিকে চাইয়া রয়েছে? ইমাম আজম আবু হানিফা তো খুব, যেই বেটায় সারা দুনিয়ার 4 ইমামের একজন ইমাম, উনি কি মনে করছেন যে কম সম্মান?
কয় খাদে মেদিকে আয়। কয় কি? কয় আগে জ্বালাইতো ডিয়া বাতি, এবার জ্বালাইতো গ্যাস লাইট মেজবাতি, তাই না? তাকে একটা গ্যাস মেজবাতি লইছে, একটা মোমবাতি জ্বালাইছে, জ্বালাইতে এই নাস্তিক তুই ক সব বাতি অফ কর, বাতি অফ করছে। কয় নাস্তিক তুই ক এটার আলো কোন দিকে গেছে? নাস্তিক কয় এটার আলো তো সব দিকেই গেছে। কয় কোন দিকে যাবে? মানে সর্বদিকেই গেছে। কয় তাইলে আমার আল্লাহর কুদরতি চক্ষু দিয়া সর্বদিকে একা টাইমে তাকায় রয়েছে। কয় 3 নাম্বার কয় আল্লাহ শোন, আল্লাহ আগে কে ছিল? তুমি অঙ্ক জানো? কয় হ জানো। কয় কথা গোনো দিই 1 থেকে 10 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11। কয় থামো। কয় উল্টো মিলে গুনতে পারো? কয় হ্যাঁ পারি না, মানে আমি পণ্ডিত, পারবো না কে? আমাকে ধর্মের আমি বড় একজন শিক্ষিত আলে। কয় ঠিক আছে, আমি বড় শিখাস্ত। গোনো। কয় 10 9 8 7 6 5 4 3 2 1। কয় পর গুনো। কয় এরপর আর তো নাই। কয় পরে কি? কয় শূন্য। তো কয় শোনো, এর পরে যদি দুনিয়ার বৈজ্ঞানিক আর কিছু আবিষ্কার করতে না পারে, যদি শূন্য থাকে, তাহলে আমার আল্লাহ এক, তার আগে কিচ্ছু ছিল না, সব আমার মাওলায় বানাইছে। আমার মাওলা হলো কুল হুয়াল্লাহু আহাদ। আমার মাওলা এক, বিনা দলিলে আমার মাওলা এক। এবার কয় কিরে নাস্তিক কি করবি? নাস্তিকা তাইলে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া। চিন্তা করছে এ বাবা কাবেররা তো এমনই ছিল রে মুমিন, একমাত্র এই কোরআন তাদের সিনায় থাকার কারণে, মদিনাওয়ালার হাদিস সিনায় থাকার কারণে। ঠিক কিনা বল? চিল্লায় বলেন। এ বাবা এবার বিবি ডাক দিয়া বলে এ স্বামী রে, তবে আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই স্বামী, আপনি ক্ষমা করে দিবেন। তওবার পরে আর কিছু থাকে না। মদিনাওয়ালার নবী কইছে আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তাদেরকে আমার মাওলা দোস্ত বানাইয়া নেয়। অন্য হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা, কয় যারা তওবা করে না তাদেরকে আমার মাওলা নবীদের মতন বেগুনাহ মাসুম বানায়া দেয়। স্বামী তবে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দিবেন। কারণ তওবা করেছি, যদিও 100 পুরুষের জিনা কইরা চরিত্র নষ্ট করছি, কিন্তু স্বামী গো আমি কিন্তু আমার মাওলা দরবারে তওবা করে নেছি, কান্নাকাটি করে আমার মাওলা শিরক গুনাহ মাফ করবে না। কিন্তু তওবা করলে সমুদ্রের ফেনা বরাবর যদি গুনাহ করে, পাহাড় পর্বত বরাবর, তাও আমার মাওলাই ক্ষমা করে দিবে। স্বামী গো তবে আপনার কাছে অনুনয় বিনয় করে বলি, আপনারা তো আল্লাহ তাআলা ধন সম্পদ কম দেয় নাই। ও স্বামী, আপনি এই বিল্ডিং এর চূড়ার মধ্যে একটা গ্লাস দিয়া ঘর বানাইবেন রে স্বামী। যেহেতু আল্লাহওয়ালা মানুষটাই বলছে আমার 100 যুবকে আমি সঙ্গে জেনা করে চরিত্র নষ্ট করব, তাইলে আমি শিওর যে আমার মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে। এ স্বামী আপনারে আমি বলি, আমার জন্য আপনি সূরার মধ্যে গ্লাস দিয়ে একটা ঘর বানাইবেন, যে ঘরটার ভিতরে কোনো মাকড়সা ঢুকতে পারে না, মশা মাছি ঢুকতে পারে না। ওই ঘরটার মধ্যে আপনার আমি থাকবো, তবে মাকড়সা ঢুকতে পারবে না, আমার মৃত্যুও হবে না গো স্বামী। স্বামী বলে হয় তুমি 100 পুরুষের সঙ্গে জেনা করছো, তুমি আমার সাথে স্বীকার করলা, ঠিক আছে, তবে তোমারে বলি তুমি একটা কথা শুইনা নাও, আমি গ্লাস দিয়া ঘর বানাইব, তবে তুমি মৃত্যুবরণ করবা না। কিন্তু আমার মালিক এই দুনিয়াতে কারোরে থাকতে দেয় না, একদিন না একদিন চলে যেতে হবে। যে আমার মা জননী আমার পেটে রাখছে, ওই মা আর বাবা দুনিয়াতে থাকতে পারে না। মা বাবার সাথে থাকলে সন্তান বাবা চলে গিয়েছে, এরকম ঘটনা আছে না নাই? জোরে বলেন। মা ছোট্টবেলা পেটের মধ্যে রাখছে একটা ইট গোলামরা, কয়দিন বা আমরা পেটে নিয়ে হাঁটতে পারি রে মুমিন। আর আমার মা
আমার বাবাই এ বাবা ছোট্টবেলা থেকে যখন বাবার লগে হারতাম, রৌদে বাবায় হারতো, বাচ্চাটার মাথার উপরে বাবায় ছায়া দেয়, বৃষ্টির মধ্যে বাবায় ভেজে সন্তানরে বৃষ্টি পড়তে দেয় না, আমার বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, পেকার কাদা যদি থাকে তাইলে বাচ্চাটারে কোলের মধ্যে তুইলা নেয়। মা জননী ছোট্টবেলায় যখন খানা খাইতে বইছে, দুইটা লোকমা খানা দিছে মুখের মধ্যে বাবা, এমন সময় বাচ্চায় পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, মা জননী লাথি মাইরা ফালাইয়া দেয় নাই। মা ওই ভাতের মধ্যে বাবা ভাত দিয়া হাতরা দুইয়া আমার মা কোলের মধ্যে জড়াইয়া নিছে রে মমি। অনেক করে মা আর বাবা কবরের মধ্যে ঘুমায়, আজ পর্যন্ত কোনদিন মা বাবার কবরের কিনারায় যায় একটা সালামও দেও নাই রে বাবা। মা বাবা তাকায়া তাকায়া বলে করে, সন্তান এত ধন সম্পদ দুনিয়ার মধ্যে রাখলাম, কিন্তু সন্তান তুই তো একদিন আমার জন্য দোয়া করস নাই, তুই আমার রাত্রবেলা ডানে প্রসাব করিয়া দিছ, আমি তোরে বামে নিছি, বামে প্রসাব করিয়া দিছ, খাতাগুলি ভিজাইয়া ফালাইছ, সব আমি ফালাইয়া দিছি, ফালাইয়া দিয়া আমার খোড়ের ভিতরে কাপড়ের আসলটারে বিছাইয়া তোরে আঞ্জা দিয়া ধইরা আমি ঘুমাইছি রে সন্তান। যখন তুই আমার আঁচলগুলি ভিজাইয়া দিছ, আমি বুকের মধ্যে সন্তানটারে নিয়া আমি মা তোরে লইয়া রাত্রবেলা ঘুমাইছি রে বাবা। ওই মা আর বাবা যার অন্ধকার কবরে ঘুমাইয়া ঘুমাইয়া কান্দে কান্দে, ওই মা বাবার জন্য কিছু করতে পারো না দুনিয়ার মধ্যে রে ববি। এবার বাবা ওই তো আল্লাহর বান্দায় ডাক দেয়া বলে, রে বিবি এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, সবাই চলে যাবে, কিন্তু গো বিবি তোমার আমি গ্লাস দিয়া ঘর বানায়া দিব, ঠিক আছে রে বিবি, কিন্তু একটা কথা কই বিবি, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি তুমি চলতে পারো, আমার মাওলা চাইলে তকদির পাল্টাইয়া দেবে, ঠিক কিনা ভুল চিল্লায় বলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এ বাবা এই মাটি দিয়া বানাইছে, আবার মাটির সঙ্গে মিলে যাবে রে ভাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ বাবা আপনার আবার গ্রহণ করাই লাগবে, ঠিক কিনা ভুল চিল্লায় বলেন। এ বাবা কাপড়ের সাথে পেঁচান লাগবে, আমারে পেঁচাইয়া 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 আমারে খানের মধ্যে শোয়াইবে রে মুমিন। এই শোয়ার আগে বাবা কবরে যাইতে হইবে কি হইবে না জোরে কর। এ বাবা যদি কবরে যাইতে হয় তাইলে আপনার আমি আজকে পায়ে ধরে বলে যাই, বাবা আমি গ্লাস দিয়া ঘর বানাইছে, কেমনে ওনার মৃত্যু হয়েছে কথাটা আপনাদেরকে শুনাইব, শুনতে রাজি নি? রাজি রাজি রাজি। কেমনে গ্লাস দিয়া ঘর বানাইছে, তারপরও বাঁচতে পারে না, কিসের মাধ্যমে মরছে আমি কথাটা বলবো। এ বাবা তার আগে আমি আপনাদের কাছে অল্প সময় বাবা একটা কথা বলতে চাই রে বাবা। মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য চোখের পানি ছাইরা দিয়া দোয়া করবে, দাদা দাদুর জন্য, আত্মীয় স্বজনের জন্য আখিরি মোনাজাত দিয়া কারা কারা যাইব আল্লাহু আকবার বলে আবার হাত জাগায়। রাজি রাজি। আল্লাহ ফেরেশতারা ভিডিও করতেছে, হাত জাগান, দুই হাত জাগান, দুই হাত জাগান, দুই হাত জাগান, ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ তুমি আমার ভাইদের সবাই আত্মীয় স্বজনরে মাফ করে দাও, সবার দাদা দাদিরে মাফ করে দাও, সবার নানা নানিরে মাফ করে দাও, চিল্লায় বলেন আমিন। হাত নামান। বাজান আমি আপনাদেরকে আমার নবীরে সবাই ভালোবাসি, আল্লাহরে সবাই ভালোবাসি, যদি ভালোবাসে থাকি তাইলে আমি আপনাদেরকে অল্প সময়ের জন্য কষ্ট দেব। সেটা হলো কি, আমি এই কথাটা আপনাদেরকে শুনাইব, না শুনে আমি যাইব না, তার আগে একটু আপনাদের কাছে আমি একটু মুজাকারা করব। সেটা হলো কি, জরুরত না থাকলে কেউ যাবেন না। যেখানে একটা ভবনের কাজ ধরছে যে মসজিদ এবং মাদ্রাসা হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাসূল বলেন আস সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া
তাজিদু বিল উমর। প্রায় 20,000 মতো ইটা লাগে না, 20,000 মতন ইটা লাগে ওখানে এই বিল্ডিংটা করতে। আমি আপনাদেরকে বলতে চাই, কোন আল্লাহর বান্দা আছে